ঘটনা ঘটছে। এই যে কথায় কথায় মানুষ মানুষকে হত্যা করছে, এইটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ কি জিনিস? হারাজ হচ্ছে হত্যাকাণ্ড, হারাজ হচ্ছে মানুষ মানুষকে খুন করবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে কিশোর গ্যাং সব কিছু এত বেশি বেড়ে গিয়েছে। প্রত্যেকটা এলাকাতে দেখবেন যে কিছু ছেলে পেলে তারা পড়াশোনা করে ব্যস্ত থাকে, কিছু ছেলে পেলে গাঁজা মট্টর নিয়ে ব্যস্ত থাকে। এরা সব ধরনের অন্যায় অপকর্ম করতে থাকে। জিহাদ নামে একটা ছেলে 13 বছর বয়স, সে বাসায় বই পড়তেছিল, তার রুমের পাশে 8-10টা ছেলে তারা গাঁজা টাজা খাচ্ছে, হাসাহাসি করতে, চিল্লাচিল্লি করতেছে। এই ছেলেটা জানলা থেকে তাদেরকে নিষেধ করছে যে তোরা চিল্লাচিল্লি করতেছিস, আমার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। বাস এই কথাটা সে কেন বলল? পরবর্তী জিহাদ ছেলেটা স্কুলে যাচ্ছিল না কোথায় যেন যাচ্ছিল, ওই যে 12-13 জন ছেলে ওরা করলো কি, ছেলেটাকে তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা একটা গর্ত খুঁড়ছে, কবর খুঁড়ছে। এই জিহাদ নামের 12-13 বছর এই ছেলেটাকে তারা জ্যান্ত কবরে পুঁতে ফেলবে। এরপর কি হলো, একটা ছেলে ওদের ভিতর থেকে বা কোনো একটা ছেলে সে গোপনে ভিডিও করছে। ভিডিও করতে করতে সে যখন দেখলো যে গর্ত করে ছেলেটাকে আসলেই জ্যান্ত কবর দেওয়া শুরু হচ্ছে, সে তখন দৌড় দিয়ে পালাই গিয়ে চিল্লাচিল্লি করছে। চিল্লাচিল্লি করার পরে লোকেরা জমা হয়েছে, পুলিশ আসছে, পুলিশকে সে ভিডিওটা দেখাইছে। ভিডিওতে ওই গাঁজাখোর মদখোর ওই নেশাখোরগুলার চেহারা দেখা গেছে। এরপর পুলিশ তাদের কয়েকজনকে ধরছে, বাকিগুলো পালাই গেছে। এই যে অবস্থা গোটা পৃথিবীতে সব জায়গায় আপনি যান না কেন, এমনভাবে সামাজিক অবক্ষয়, আমাদের করুণ অবস্থা, এটার কিন্তু কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ, আমাদের ভিতরে তাকওয়ার অনুশীলন নাই। বাপ মা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে কোথায় কি করে কোনো নজর নাই। বেকারত্ব আগেও ছিল, মূর্খ মানুষ আগেও ছিল, কিন্তু আগে মূর্খ মানুষদের ভিতরে যেরকম ইবাদত বন্দেগী ছিল, এখনকার শিক্ষিত ব্যক্তিদের ভিতরে ওটা নাই। কারণ আগে ছোটবেলায় প্রত্যেকটা বাড়িতে ফজরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হতো। আমাদের দাদি নানি চাচিরা তারা আগে কোরআন তেলাওয়াত করতেন। বাচ্চারা স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, কাজে যাই হোক না কেন, ঘুম থেকে উঠে আগে মক্তবে যেত। মক্তবে তারা কায়দা আমপারা যার যেটা পড়া এটা পড়তো। পড়ার পরে সে কোথায় যেত, তার কেউ কাজে যেত, কেউ বাসায় চলে আসতো, কেউ বেকার ঘুরে বেড়াইতো, কেউ পড়াশোনা করতো, যার যেটা কাজ সে করতো। এই যে দিনের শুরুটা কোরআন দিয়ে শুরু হতো, এই সংস্কৃতি, এই ইবাদতটা, এই ইসলামী সংস্কৃতিটা আমরা বাদ দিয়ে দিছি। এরপরে বাবা দিনরাত 24টা ঘন্টা অবৈধ ইনকামে ব্যস্ত। বৈধ ইনকাম, অবৈধ ইনকাম, সব ধরনের ইনকাম দিয়ে সে সংসার চালাচ্ছে। কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে বেশি করে সুদ খাওয়া যায়, কিভাবে ঘুষ নেওয়া যায়, কিভাবে কি করা যায়, বেশি করে ইনকাম করতে হবে, এটা তো মেইন লক্ষ্য। তাহলে ওই সুদখোর, ওই হারামখোরের ছেলে কিভাবে সে ভালো হবে? ভালো হবে না। আমি 2006 সালে উত্তরা যখন পড়াশোনা করতাম, আমাদের মাদ্রাসার সামনে তখন ওই এলাকাটা পুরোটাই গ্রাম। একটা মাত্র বিল্ডিং হলো, 3 তলা বিল্ডিং, চোখের পলকে 2-3 মাসে বিল্ডিং রেডি। বিশাল ভদ্রলোক আসলো, তার ছেলেও আসলো। আসার 1 সপ্তাহ পরে ওই বাড়ির সামনে কি হলো, মেম্বার এসে বিচার বসাইলো। কি বিচার? ওই ভদ্রলোক আমাদের মসজিদে নামাজও পড়তো। বিচার হচ্ছে, এলাকার কয়েকটা ছেলে মিলে আরেকটা ছেলের মোবাইল, তার কাছ থেকে 500 না 500 টাকা ছিল, সেটা ছিনতাই করে নিছে এবং ছুরি দিয়ে তার হাতে আঘাত করছে। ওই ছেলে ওদের দলেরই ছিল। ওই ছেলে যায় মেম্বারের কাছে মামলা দিছে, থানায় যে অভিযোগ করছে, করার পরে ওইখানে কি হয়েছে, বৈঠক বসছে। বৈঠকে ওই ভদ্রলোক, তার যে ছেলে যে গাড়িতে চড়ে স্কুলে যায়, গাড়িতে চড়ে স্কুল থেকে আসে, তার ভদ্রলোকের ছেলেও ওই কাজে জড়িত ছিল। এরপরে যা হোক ওদেরকে মারধর করা হলো, সবাইকে জেলে পাঠানো হলো। আর ভদ্রলোকের ছেলেকে মারা হলো, এবং সে যে নতুন আসছে এলাকায়, আর তার বাবা যেহেতু টাকাওয়ালা, তাকে মারটা দিয়ে, ভালোই মার দিচ্ছে, আমি দেখছি সরাসরি চোখে, মারটা দিয়ে তাকে ইয়ে করা হলো, ওয়ার্নিং করা হলো যে নেক্সট ডে যদি এরকম কোনো কেস আসে, তোমাকে আমরা ছাড়বো না, জেলে পাঠাই দেবো। তার মানে কি, ভদ্রলোক নামাজ পড়ে কিন্তু হয়তো তার ইনকাম অবৈধ,
অথবা হতে পারে তিনি ভালো, অনেক সময় ভালো মানুষের সন্তানও খারাপ হয়, এটা এক্সেপশন। কিন্তু নর্মালি আমাদের ভিতরে প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি এখন আস্তে আস্তে ছেলে মেয়েদের ভিতরে ঈমান তাকওয়া না থাকার মূল কারণ বা আমার ভিতরে ঈমান তাকওয়া নেই। আমাদের মাদ্রাসায় একটা বাচ্চা প্লেন নার্সারিতে ভর্তি হয়েছে। বাবা আমাকে দেখছে রাস্তায়, দেখে হাত লুকাচ্ছে, কি ব্যাপার? সিগারেট হাতে। তার বাচ্চাকে সে ভর্তি করেছে মাদ্রাসায়। মাদ্রাসায় বড় আলেম হবে, হাফেজ হবে, বহুত আশা, কিন্তু নিজে এখনো সিগারেট ছাড়তে পারেনি। কেমন কে ভালো হবে? যাই হোক, তাহলে হারজ অর্থ হচ্ছে মারামারি, খুন করা, হত্যা। এটা কিয়ামতের আগে 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 এত বেশি বৃদ্ধি পাবে, কথায় কথায় মানুষ মানুষকে হত্যা করবে। যে হত্যা করবে সেও জানে না আসল কারণটা কি, আর যে নিহত হবে সেও জানে না যে আমাকে কেন মারা হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা এমন একটা পরিস্থিতিতে যাচ্ছি, দিনের পর দিন পরিস্থিতি এত খারাপ হচ্ছে হবে, আমরা এত খারাপ করে ফেলতেছি। পরিবেশ তো ঠিকই আছে, আমরাই খারাপ করে ফেলতেছি। হাদিসে বলা হয়েছে এমন একটা সময় আসবে যখন মানুষ কবরের পাশ দিয়ে যাবে আর বলবে, আফসোস আমি কেন এই কবরের ভিতরে এখনো ঢুকি নাই। চারপাশের পাপ, অন্যায়, অনাচার, অত্যাচার, সব ধরনের যাবতীয় অশ্লীলতা দেখে ভালো মানুষেরা তারা দুনিয়ায় টিকতে পারবে না। তারা বলবে যে হে আল্লাহ, আমি কেন এখনো কবরে যাইনি, আমি কেন এখনো বেঁচে আছি এই দুনিয়াতে। ওই সময়টা আসতেছে। অলরেডি চারিপাশে এত, আপনি প্রত্যেক দিন পত্রিকা খুলেন, অনলাইনে যান, অফলাইনে যান, মোবাইলে খুলেন, ভালো হচ্ছে খারাপ জিনিসই চোখের সামনে। সামান্য একটা কি জমিনে ঝামেলা হয়েছে, বাস একজন আরেকজনকে যায় খুন করে দিল। এলাকাবাসী দুই ভাগ হয়ে মারামারি করলো। প্রায় দেখা যায় যে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় দেখা যায় কাহিনী। কি কিছুই না, মারামারি হওয়ার মতো কিছুই হয়নি, কিন্তু মারামারি হয়ে একবারে শত শত মানুষ হসপিটালে যায় পৌঁছে যাচ্ছে। কারণ হচ্ছে একটাই, ঈমান নেই, তাকওয়া নেই, আল্লাহর প্রতি ভরসা নেই, আল্লাহর প্রতি ভালোবাসা, ইবাদত বন্দী কোনো কিছু নেই। যার কারণে যেখানে আমাদের ইবাদত করা কথা, সেখানে ইবাদতের পরিবর্তে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা ঢুকাই দিয়েছে। এই ওয়াসওয়াসার কারণে আজকে আমাদের এই অবস্থা। আপনি যখন কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বেশি বেশি জিকির আজকার করবেন, তখন আপনার মন, অন্তর, এই জায়গাটা শয়তান দখল করতে পারবে না। যখনই আপনি এটা ছেড়ে দিবেন, কোরআন পড়া ছেড়ে দিবেন, তখন শয়তানের মন্ত্র আপনার ভিতরে ঢুকতে থাকবে। যখনই আপনি ইবাদত বন্দেগী জিকির আজকার ছেড়ে দিবেন, তখনই শয়তান তার জিকির আজকার আপনার ভিতরে ঢুকাই দিবে। আর শয়তান কখনোই আপনাকে আমাকে ভালো পথে নিয়ে যাবে না, এটা আমরা ভালো জানি। 3 নম্বর প্রশ্ন, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হাদিসে আছে কিনা? এটা নিয়ে এক সময় প্রচুর হয়েছে, ডিবেট হ্যান তেন অনেক কিছু। প্রথম কথা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা আছে, হাদিসে আছে, এটাতে সবাই একমত, কোনো দ্বিমত নাই। দ্বিমত তৈরি হয়েছে কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আছে কিনা। এটা কুতুবে সিত্তার মধ্যে নাই, মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এর ভিতরে হাদিসটা নাই। তবে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহর একটি গ্রন্থ আছে আদ-দুআ। এই গ্রন্থে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পরিপূর্ণভাবে সহিহ সনদের মাধ্যমে প্রমাণিত আছে। আমার ফতোয়া ইলমিয়া যে বইটাতে আছে, সেখানে এই বইয়ের 8 পৃষ্ঠা তাহকিক বিশ্লেষণ দেওয়া আছে, মানে এটা যে প্রমাণিত সেটা প্রমাণ করা আছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা, এটা অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত। এটা বাংলাদেশে কিছু আলেমের ফতোয়া কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে, গোটা পৃথিবীর কোথাও এটা নিয়ে কোনো ঝামেলা নেই। সৌদি আরব জ্ঞান মুফতি তারাও বলছে এটা যাবে, কোনো সমস্যা নেই। কুয়েতের যে ফতোয়া বোর্ড তারাও বলছে কোনো সমস্যা নেই, কেউ এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই, কোথাও হয় নাই। বাংলাদেশে এটা হয়েছে। বাঙালি তো ঝামেলা না থাকলে ঝামেলা তৈরি করে। বাঙালিকে ভালো থাকতে ভালো লাগে না। আমি বলি গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একমত হয় দিনের জন্য, কিন্তু বাঙালিরা হবে না এদের ভিতরে। এক বাঙালি আর বাঙালিকে এরা ঠিকমতো সহ্য করতে পারে না, বিদেশে গিয়েও ঝামেলা করে। বিদেশে এরা এমন এমন কাজ করে যে অনেক সময় ভিসা বন্ধ হয়ে যায়। মদিনা বিশ্ববিদ্যালয়ে
ছাত্ররা যাচ্ছে, পড়তেছে ভালো, খুব ভালো। কি হইল? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2 বছরের জন্য বাংলাদেশের ছাত্ররা বন্ধ করে দিল। কারণ কি? কারণ হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের যে কোনো বিশ্ববিদ্যালয় আপনি যখন পড়াশোনা করবেন তখন ওরা আপনাকে টাকা দিবে। বাংলাদেশি থেকে 18,000 20,000 টাকা দিবে, আর বলবে তুমি আসছো দিন শেখার জন্য, দিন শিখো। ওই প্রাইভেট পড়ানো, টিউশনি করা, হোটেলে কাজগুলো করা লাগবে না, আমরা তোমাদেরকে টাকা দিব। এই টাকা দিয়ে খাও, পড়ো এবং ওই ভার্সিটির ছাত্রদের জন্য কম দামে ক্যান্টিনে খাওয়ারও ব্যবস্থা আছে। আপনাকে 3,000 রিয়াল দিবে, ধরেন 20,000 টাকা। এইখান থেকে আপনার খরচ করে দেখা যাচ্ছে খুব বেশি হলে মাসে 2-3 হাজার 5,000 টাকা খরচ হয়। থাকা খাওয়া তো ফ্রি, খাওয়াটা খরচ, থাকা ফ্রি। এখন এটা তো একটা ভালো ব্যবসা। এখন এই বাঙালি বুদ্ধি বার করছে কি, সবাই না, অনেকে তো ভালোই আছে, কিছু কিছু বাঙালি এরা পরে চিন্তা করলে যে ফেল করতে হবে। 4 বছর অনার্স, ফেল করে 5 বছর, আবার ফেল করে 6 বছর, মানে যত বেশি দিন থাকবে তত বেশি টাকা পাবে। তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই গাধা। গোটা বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক বিশ্ববিদ্যালয় হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। ওরা কি বুঝে না কোন ছাত্র কি উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়ায়? পরে কি হলো, সাময়িক সময়ের জন্য তারা বন্ধ করে দিয়েছিল। যা হোক, পরবর্তীতে আবার আলেম ওলামাদের ইয়ার কারণে সুপারিশে এটা আবার চালু করা হয়েছে। এই হলো আমাদের অবস্থা। তো কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা 100% প্রমাণিত। এটা নিয়ে আমি পূর্বের কোনো ইমাম, হানাফি হোক, আহলুল হাদিস হোক, সালাফি হোক, দেওবন্দি হোক, ব্রেলভি হোক, যেই হোক না কেন, কারোর মধ্যে এটা নিয়ে কোনো দ্বিমত আমি দেখিনি। এই দ্বিমতটা সর্বপ্রথম বাংলাদেশে কিছু বাঙালির ভিতরে আমি দেখেছি। 4 নম্বর প্রশ্ন, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবো কিনা, দেখা সম্ভব কিনা। এখানে 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। অনেকগুলি হাদিস আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাওয়া সম্ভব, এটা অসম্ভবের কিছু না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শয়তান অনেক সময় বড় বুজুর্গের রূপ ধরে, আল্লাহ নবীর সুরত শয়তান ধারণ করতে পারবে না। শয়তান যতই চেষ্টা করুক নবীর মতো সুরত তারা কখনোই ধারণ করতে পারবে না। কিন্তু আমি তো নবীকে দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 10ম হিজরিতে, আমরা আছি আজকে 1446 হিজরিতে, মানে 1436 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন এই দুনিয়া থেকে। এখন অনেক সময় বুজুর্গ, বড় বড় আলেম, জুব্বা পরা, পাগড়ি পরা, খুব সুন্দর চেহারা, নুরানি চেহারা, এই রকম সুরতে শয়তান এসে আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে, আর আপনার আমার মনে হতে পারে যে আমি নবীকে দেখছি। কাজেই এটা তখনই সম্ভব উনি নবী কিনা যখন বাস্তবে যদি আমি দেখে থাকি। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা স্বপ্নে দেখেছেন, তারা চিনতে পেরেছেন যে হ্যাঁ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, কারণ তারা বাস্তবে দেখেছেন। কিন্তু আমরা যদি বাস্তবেও বাস্তবেও যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে যদি দেখেও থাকি, কিন্তু আমাদের পক্ষে এটা ফিক্সড করা, নির্দিষ্ট করা সম্ভব নয়, প্রমাণ করা সম্ভব নয় যে ইনি নবী, ইনাকে আমি দেখেছি। দেখা সম্ভব, কিন্তু আমাদের মধ্যে এটা ফিক্সড করা সম্ভব নয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চেহারা মোবারক, এটা আমরা সরাসরি দেখি নাই, আর সেটার কোনো ছবিও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছবিও নাই, কোনো ভিডিও নাই, কোনো স্কেচ নাই, কোনো ইমেজ নাই, কিচ্ছু নাই যেটা দেখে আপনি ভাবতে পারেন যে না হ্যাঁ ছবির সাথে মিলে গেছে, তা আমরা নবীকে দেখছি। না, এটা সম্ভব না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও আপনাকে আমাকে চাইলে স্বপ্নে আল্লাহ তাআলা দেখাতে পারেন, কিন্তু আপনার আমার পক্ষে এটাকে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে আমি নবীকে দেখছি। অতএব এই পয়েন্টগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় আমাদের অনেক ভাই বলেন যে আমাদের অমুক হুজুর নবীকে স্বপ্নে দেখছে। তোমার হুজুর যে নবীকে দেখছে, তোমার হুজুর কীভাবে বুঝলো যে উনি নবী ছিলেন? কারণ উনি তো নবীকে সরাসরি দেখে নাই। আমি যখন আপনাকে দেখব, সরাসরি আপনাকে দেখলাম, আপনাকে আমি চিনি, এখন আমি স্বপ্নে আপনাকে দেখলে চিনতে পারবো, কিন্তু আমি আপনাকে দেখিই নাই। কথা আমার দাদাকে আমি ছোটোবেলায় দেখছি, আমার বয়স তখন 7-8 বছর। আমার দাদার চেহারা আফসা আফসা মনে আছে, তার ছবিও আমি দেখছি। তো আমার দাদা আবু বকর সিদ্দিক আনসারী রাহিমাহুল্লাহ, তাকে যদি আমি স্বপ্নে দেখি চিনতে পারবো। কিন্তু আমার দাদার বাবা
তার ছবিও আমি দেখি নাই, কিছুই দেখি নাই। এখন আমার দাদার বাবাকে যদি আমি স্বপ্নে দেখি, তাহলে কি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার দাদা বাবাকে আমি দেখছি? ধরেন স্বপ্নে দেখলাম যে আমার দাদার বাবা এসে আমাকে বলতেছে, হে আবু বকরের নাতি কেমন আছো, আমি তোমার দাদা বাবা বলতেছি, বা কথা হইল স্বপ্নে, তা আমি চিনতে পারবো, বুঝতে পারবো? পারবো না। স্বপ্নে হয়তো দেখলাম, কিন্তু বাস্তবে এটাকে একেবারে প্রমাণ করা, এটাকে নির্দিষ্ট করা যে ইনি অমুক ব্যক্তি যাকে আমি দেখি না, এটা কখনোই সম্ভব নয়। তাহলে পুরো প্রশ্ন উত্তরের সারাংশ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব। আল্লাহ চাইলে আপনাকে আমাকে দেখাতেও পারেন, কিন্তু এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে যে এটা প্রমাণ করার কোনো উপায় আপনার আমার হাতে নাই। অতএব কেউ যদি বলে অমুক পীর সাহেব, অমুক হুজুর, বা আমি তমুক আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছি, 100 বার দেখেছি, 200 বার দেখেছি, নবী স্বপ্নে এসে বললেন, এই তোরা কেন ঝগড়া করছিস, ঝগড়া থামাও, নবী স্বপ্নে এসে মাদ্রাসায় ভিত্তি দিল, এই রকম কথাবার্তা কেউ যদি বলে, তাহলে এটা তার মনের কল্পনা, এটা কোনো বাস্তবতা নয়। এটা বাস্তবে প্রমাণ করার কোনো উপায়, কোনো দলীয় কোনো কিছু নেই। এটা মাথায় রাখতে হবে। অনেক বড় বড় হুজুর আছেন, তাদের ভক্তদেরকে এই কথা বলে নিজের আকৃষ্ট করে রাখছে যে আল্লাহর নবীকে আমি দেখি, উনি আমার সাথে কথা বলে। কিভাবে বুঝলো সে নবীকে দেখছে? কোনো প্রমাণ নাই। এমনকি পরবর্তীতে সাহাবীদের পরবর্তী যুগে যারা তাবেঈ, তারা পর্যন্ত, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাছাকাছি ছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, তারা পর্যন্ত কখনো সরাসরি এইভাবে বলেন নাই যে আমি নবীকেই দেখেছি। ধারণা করেছে যে হ্যাঁ, হয়তো আমি নবীকে দেখেছি, এইরকম এরকম মনে হচ্ছে, হাদিসের বর্ণনার সাথে মিলে যাচ্ছে, ধারণা করতে পারেন, এর বেশি নয়। স্পেসিফিকভাবে শিওর হয়ে এটা বলার কোনো উপায় নাই যে আমরা নবীকে দেখেছি বা দেখতে পারি। 5 নম্বর প্রশ্ন, এটা খুবই হাস্যকর প্রশ্ন, তবে গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন ঘরানার মানুষ থাকেন, কেউ দেওবন্দি হুজুরের ভক্ত হন, কেউ বেরেলভিদের, কেউ আহলে হাদিসদের, সবারই মোটামুটি কোনো না কোনো আলেম ওলামার প্রতি ভালোবাসা থাকতে পারে, স্বাভাবিক। এরকমই একজন, তিনি আমাকে প্রশ্ন করেছেন, মানে কিছু ভাই আছে যারা দেওবন্দিকেও ভালোবাসেন, বেরেলভিকেও ভালোবাসেন, আহলে হাদিসকেও ভালোবাসেন, উদার মাইন্ডেড, এরকম অনেক দিনই ভাই আমাদের আছেন। তাদের ভিতরে একজন আমাকে প্রশ্ন করেছেন যে মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শোনা যাবে কিনা। তো এখানে আমাদের কিছু কিছু আলেম আছে, চটকে বলে দেয় অমুকের ওয়াজ শোনা যাবে না। আমি এভাবে বলবো না, আমি বলবো আপনি মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শুনেন, আরও বেশি করে শোনেন, কিন্তু আপনি সেই সাথে শায়েখ মতিউর রহমান মাদানীর বক্তব্য শুনেন। আপনি দৈনিক 5 ঘন্টা আজহারী সাহেব ওয়াজ শোনেন, কোনো সমস্যা নাই। আপনি 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আপনি শায়েখ মতিউর রহমান মাদানীর বক্তব্য শুনেন, ডক্টর আবু বকর জাকারিয়া স্যারের বক্তব্য শুনেন, ব্রাদার রাহুল হোসেনের বক্তব্য শুনেন। আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন যে কার বক্তব্য শোনা যাবে আর কার বক্তব্য শোনা যাবে না। জ্ঞানটা আপনাকে বাড়াতে হবে। আপনি যদি মনে করেন যে আমি প্রাইমারি স্কুলে যেই টিচারের কাছে অঙ্ক শিখছি, আজীবন ওই টিচারের কাছেই অঙ্ক শিখব, হাই স্কুলে যাব না, কলেজে যাব না, ভার্সিটিতে যাব না, ওই একটা টিচারের কাছেই আজীবন অঙ্ক শিখবো, ইংলিশ শিখবো, অন্য কারো কাছে যাব না, তাহলে কি আপনার জ্ঞান বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে না। কিন্তু যদি আপনি একাধিক ওস্তাদের কাছে জ্ঞান নেন, আপনি যদি একটা বিষয় গণিতে যদি 10টা স্যারের কাছে পড়েন, ইংলিশ যদি আপনি 10টা স্যারের কাছে পড়েন, আরবি যদি আপনি 15টা স্যারের কাছে পড়েন, একাধিক ওস্তাদের কাছে যান, তাহলে আপনি কম্পেয়ার করার জ্ঞানটা অর্জন হবে যে আমার কোন ওস্তাদের জ্ঞান বেশি, কার জ্ঞান কম, কে ভুল পড়াইছে, কে সঠিক পড়াইছে, এই জিনিসটা কম্পেয়ার করার ক্ষমতা আপনার আমার ভিতরে তৈরি হবে। এই জন্য আপনারা দেখবেন ইমাম বুখারী, তার ওস্তাদের সংখ্যা 1000-এর উপরে। কোনো বড় বড় ইমাম, তারা বড় আলেম হয়ে গেছেন, বড় বড় আলেমদেরকে তারা পড়ান, তারপরও তারা তাদের চেয়ে মুরব্বী ওস্তাদের কাছে গিয়ে বসতেন, জ্ঞান অর্জন করতেন। কারণ কি? কারণ জ্ঞানটা বাড়ছে, আরও বাড়তে হবে। যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, সনদ মতন রেওয়ায়াত, আমরা তো এই যে আমি লিখে নিয়ে আসি, কিছু মনে থাকে না, কোরআনের হাফেজ আমি, তাও কোরআনটা খুলে পড়ি। অথচ ইমাম বুখারী তিনি কি ছিলেন? তার সব কিছু মুখস্থ। তিনি ছোট ছিলেন, ক্লাসে যায় চলে আসে, খাতা কলম বই কিচ্ছু নাই। তার আশেপাশে বন্ধুরা হাসাহাসি করে, বলে যে কী রে তুই খালি যাই যা আসিস, চুপচাপ থাকিস, তোর কি পড়া মাথায় ঢুকে? তখন তারা করলো কি, ইমাম বুখারীকে গোল করে ঘিরে বসলো,
আর বললো যে বলতো ওই দিন ওস্তাদ কী পড়াইছে? ইমাম বুখারী সব গড় গড়কে বলে দেয় যে ওই দিন ওস্তাদ কলা হাদ্দাসানা এটা পড়াইছেন এটা পড়াইছেন। সবাই অবাক, কি ব্যাপার? ছোট ছেলে, সে আসে যায়, কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে, আর এই ছেলে সব মুখস্থ, সবাই অবাক। এরপর ইমাম বুখারী বাগদাদে গেলেন। যাওয়ার পরে সেই বাগদাদে কি করলো, সবাই শুনলো যে ইমাম বুখারী আসছে। তারা একটা পরীক্ষা নিল। পরীক্ষাটা কি? তারা 100টা হাদিস উল্টাপাল্টা করে তাকে দিল, শব্দ চেঞ্জ করে দিল। 100টা হাদিস কারা কারা বর্ণনা করছে, যতগুলি ব্যক্তি বর্ণনা করছে 100টা হাদিসের ভিতরে বর্ণনাকারী প্রায় 1000-এর উপরে আছে। এদের নামগুলো উল্টাপাল্টা করে দিল। যেমন ধরেন আবদুল্লাহ বর্ণনা করেছে আব্দুর রহমান থেকে, আব্দুর রহমান বর্ণনা করেছে আব্দুর রহিম থেকে, এটা একটা সনদ। আরেকটা সনদ হচ্ছে এ বর্ণনা করছে বি থেকে, বি বর্ণনা করছে সি থেকে। আমি নাম বলতেছি না, সহজ বোঝানোর জন্য বলতেছি। এখন ওই আবদুল্লাহ আব্দুর রহমান থেকে, আব্দুর রহমান আব্দুর রহিম থেকে, আরেকটা সূত্রে আছে এ বি থেকে, বি সি থেকে। এখন ওরা করলো কি, বি কে ঢুকাই দিল আব্দুর রহমানের জায়গায়, আর আব্দুর রহমানকে ঢুকাই দিল কোথায়, বি এর জায়গায়। এইভাবে 100টা হাদিস 100টা সূত্র চেঞ্জ করে একটা সাথে ঢুকাই দিয়ে বুখারীকে বললো যে বের করো কোনটা ঠিক কোনটা বেঠিক। ইমাম বুখারী 100টাই সবগুলি বের করে বললেন এই ব্যক্তিটা এখানে ঢুকে গেছে, থাকবে এই জায়গায়, এই ব্যক্তিটা এইখান থেকে এইখানে ঢুকানো হচ্ছে, এই ব্যক্তিটা থাকবে এই জায়গায়। এটা হচ্ছে তাদের স্মৃতি। এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে হেফাজত করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিরিয়ার বিশাল বড়, সিরিয়ার দামেস্কের বিশাল বড় লাইব্রেরি মাকতাবা জাহিরিয়া, সেইখানে তিনি পড়াশোনা করতে করতে একটা বই পেলেন, 4 খণ্ডের একটা বই, হাতে লেখা বই। এই বইটা পৃথিবীতে আর কোনো কপি নাই, একটাই মাত্র কপি ওখানে আছে, হস্তলিখিত। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে আমাকে অনুমতি দেন, বইটা আমি বাসায় নিয়ে যাই, গিয়ে আমি খাতায় দেখে দেখে এটা একটা কপি বানাবো। তখনও ছাপা হয়নি। লাইব্রেরি কর্তৃপক্ষ বলল যে না, এটা দেওয়া যাবে না, একটা মাত্র বই যদি হারা যায় গেল, তুমি এখানেই পড়ো, এখানেই কপি করো। এখন লাইব্রেরিতে তো সারাদিন থাকা যায় না, সারাদিন লিখতে গেলে তো প্রচুর সময় লাগে। তখন আলবানী কি করলেন, তিনি ওই বইটা খুব মনোযোগ দিয়ে 1 সপ্তাহে পুরো বইটা পড়লেন। পড়ার পরে বাসায় গেলেন। বাসায় গিয়ে তিনি এই বইটা পুরোটাই না দেখে লিখলেন। লেখার পরে ওই তার লিখিত কপিটা লাইব্রেরি কর্তৃপক্ষকে দিলেন। ওরা পরে মিলায় দেখে দুই বউ 100% মিল আছে, কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাদের ব্রেন, এই হচ্ছে তাদের মেধা, এই হচ্ছে তাদের জ্ঞান। এত মেধা থাকার পরেও তারা সারাটা জীবন জ্ঞান অর্জনের জন্য তাদের চেয়ে মুরব্বী যারা, তাদের কাছে যেতেন, জ্ঞান নিতেন। আর আমরা দাখিল পাস, মেট্রিক পাস, ইন্টার পাস, 2-4টা বই পড়ে বক্তা হয়ে গেছি, আমাদের ওস্তাদের দরকার নাই। এটা হচ্ছে আমাদের অজ্ঞতা, জাহালত। তাহলে অবশ্যই আপনার আজহার হিসাবে ওয়াজ শুনবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পরামর্শ আপনি মতিউর রহমান মাদানী ওয়াজও শুনেন, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্য শুনেন। ইনশাআল্লাহ আপনি কম্পেয়ার করতে পারবেন কোনটা ছাড়তে হবে, কোনটা ধরতে হবে। আর নোট করবেন খাতা নিয়ে, কে কতগুলি আয়াত বলল, হাদিস দিল, দলিল দিল, কার বক্তব্যে কত কি শিখলেন, এটা নোট করেন। ইনশাআল্লাহ এই জ্ঞান অর্জনটা আপনার কাজে লাগবে। মনে রাখবেন, সঠিক পথ পেতে গেলে আপনাকে আমাকে অবশ্যই ব্রেনটাকে জ্ঞান অর্জনে মাথা খাটাতেই হবে। পড়াশোনা করবো না, কিচ্ছু না, খালি হুজুরের কাছে যাবো, চটকাটা ফতোয়া নিব, আর হয়ে গেল না। আল্লাহ তো বলেছেন পড়ো, সবাইকে পড়তে বলেছেন, সবাইকে জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে দিয়েছেন। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্ন, গাজায় যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধবিরতি বলতে রিসেন্টলি ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছিল, এই গাজায় পরশুদিন যুদ্ধবিরতি হয়েছে, এখন যুদ্ধ হচ্ছে না আপাতত। এটাকে অনেকে বলতেছেন যে এটা ইসলামের বিজয় হয়েছে, বা সামনে কিয়ামতের আগে আরেকবার যখন ইসরায়েল হারবে, ইহুদিরা হারবে, তখন এরপরে তারা আর কি করতে পারবে না, আর মুসলমানদের অ্যাটাক করতে পারবে না। এটার উত্তর হচ্ছে যে না, ওই সময়টা এখনও আসেনি। ওটা ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তখনকার কথা। আপাতত গাজায় যে যুদ্ধবিরতি হয়েছে, এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুসংবাদ। কিন্তু এটাই চূড়ান্ত নয়, তারা বসে থাকবে না। মুসলমানরা তো বোকা, এরা মনে করে যুদ্ধ থামাই দিচ্ছে, না না ঠিক আছে থাক, ওদের মতো থাক, আমরা আমাদের থাকি না। ওরা যুদ্ধ কেন থামাইছে, ওরা আরও শক্তি অর্জন করে আরও বেশি আক্রমণের জন্য। বাঘ যখন বেশি দূরে টার্গেট করে লাফ দিয়ে শিকারি ধরবে, তখন বাঘ কিন্তু পিছায় যায়।
ওই বাঘের পিছানো থেকে এটা মনে করবেন না যে বাঘ ভয় পালা গেছে, তাহলে মরবেন। বাঘ কেন পিছাইছে? সে আরো শক্তি দিয়ে আরো বেশি স্পিডে আপনার উপর হামলা করে আপনাকে খাওয়ার চিন্তা ভাবনা সে করতেছে। কাজেই গাজায় যুদ্ধবিরতি হয়েছে, এটা অবশ্যই ভালো সুসংবাদ, কিন্তু এটা চিরন্তন ফাইনাল কোনো নয়। এরপরে আবার তারা আরও বড় হামলা অ্যাটাক করতে পারে। আমাদেরকে সজাগ সোচ্চার থাকতে হবে। আজকে 6টা প্রশ্নের উত্তর দিলাম, সময় শেষ। রজব মাস নিয়ে কিছু প্রশ্ন আসছে, ইনশাআল্লাহ সামনের জুমাতে আমরা আলোচনা করব। তবে আপনাদের প্রতি অনুরোধ, শুধু জুমার খুতবা আর এই বক্তার ওয়াজ শুনে কিন্তু জ্ঞান অর্জন হবে না, পড়তে হবে ভাই। কোরআনের অনুবাদ পড়বেন, হাদিসের অনুবাদ পড়বেন, বড় বড় কিতাব আছে, হানাফি মাযহাবের কিতাব আছে পড়েন, আলুল হাদিসের কিতাব আছে পড়েন, সব পড়েন। যত বেশি পড়বেন তত বেশি আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। যত বেশি পড়া বাদ দিবেন তত বেশি জ্ঞানটা কি হয়ে যাবে? মাথা থেকে আউট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।